সাউন্ড বক্সে ঈদের গান শুনতেছে আর কি। তো তাদের আমরা ডিস্টার্ব করলাম না, আমরা আমাদের মতো ভিডিও করতেছি। বলের কাছাকাছি যখন আসি বলে বাড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাবরুক 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 মাশাআল্লাহ 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 মাবরুক তো মাবরুক মাবরুক। আমার কাছে ভালোই লাগতেছিল যে আমি হাড়িটা ভাঙতে পারছি। হাঁটার স্পিড খুব দ্রুত, কিন্তু যে ইতিমধ্যে বল অতিক্রম করে চলে যাইতেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অ্যান্ড মাই ডেইলি ভ্লগ। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ হলো ঈদের দিন। ঈদের দিন যদি একটু ঘুরতে না যাই তাহলে কেমন হয়ে যায়, তাই ভাবলাম বড় ভাইদের সাথে একটু ঘুরে আসি। তো আমরা বিকাল টাইম 5টা বাজে আমরা রুম থেকে বের হয়ে গেলাম বড় ভাইদের সাথে সাগর পাড়ে যাওয়ার উদ্দেশ্য করে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সমুদ্র পাড়ে। ওমা, এখানে দেখি চারিদিকে শুধু বালু আর বালু। কখন ভাই ঠিক করে হাঁটতে পারতেছে না, দেখেন বালুর কারণে। তারপরও কি করার, বালু তো কি হয়েছে, আমাদের ঘুরতে আসছি, ঘুরতে তো হবেই। আসলে কাজে কর্মে প্রবাসী ভাইরা সবসময় ব্যস্ত থাকে, ব্যস্ততার কারণে অনেকে ঘুরতে আসতে পারে না। অনেক প্রবাসী ভাই আছে আজকে ঈদের দিন, তাও তাদের ছুটি নাই, তারা ডিউটি করতেছে। আসলে এটা একটা দুর্ভাগ্য যে ঈদের দিনও ডিউটি করা লাগে। আসলে বিদেশটা এমনই হয়, যেদিন থেকে এই বিদেশের মাটিতে পা রাখছি সেদিন থেকে দেখে আসতেছি হাজারো প্রবাসী ভাই এরকম প্রতিদিন 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করে যাচ্ছে। বছর শেষে যে 2টা ঈদ আসে, এই 2টা ঈদে যে তারা একটু ভালো মন্দ রান্না করে খাবে, ভালো একটা জামা কাপড় কিনবে বা কোথাও একটু ঘুরতে যাবে, এই সুযোগটা আসলে হাজারো প্রবাসী ভাইদের ইচ্ছা থাকা সত্ত্বেও অপূর্ণ রয়ে যায়। এরকম করে প্রতিনিয়ত হাজারো প্রবাসী ভাই নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে কুরবানি করে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। দোয়া করি সকল প্রবাসী ভাইদের জন্য আল্লাহ যেন তাদের সবসময় সুস্থতার নিয়ামত দান করে এবং তাদের কর্ম ও দায়িত্ব যথাযথভাবে পালন করে সাফল্য নিয়ে সহি সালামতের দেশে ফিরতে পারে। এদিকে আমাদের খোকন ভাইও মোবাইল বের করে ভিডিও করা শুরু করে দিয়েছে। চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করতেছে, কিন্তু বালির কারণে ঠিক করে হাঁটতে পারতেছে না মনে হয়। আমিও ভাইয়ের পাশ পাশ যাইতাছি, দেখি কি ভিডিও করে। কখন ভাই চারিদিক ভিডিও করতেছে, আমি তাকে ভিডিও করতেছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এসে ভিড় করেছে। সমুদ্রের কাছাকাছি আসতেই দেখতে পেলাম এখানে বক্স বাজতেছে। হ্যাঁ, কিছু ভাই বক্স নিয়ে আসছে, তাই গেলাম কাছে, গিয়ে দেখলাম কয়েকজন বাংলাদেশি ভাই এখানে দাঁড়ায় পড়ে ছোট্ট একটা সাউন্ড বক্সে ঈদের গান শুনতেছে আর কি। তো তাদের আমরা ডিস্টার্ব করলাম না, আমরা আমাদের মতো ভিডিও করতেছি। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে অনেক লোকজন, আর অনেকেই গোসল করতে নামছে, অনেকেই উপরে দাঁড়ায় আছে, ছবি তুলতেছে, কেউ কেউ ভিডিও করতেছে। আসলে ঈদের দিন ঘুরতে আসছে বলে কথা, কয়েকটা ছবি না তুললে কি হয়, তাই আমরা দ্রুত কয়েকটা ছবি নিয়ে নিলাম, কারণ আমাদের জন্য ওয়েট করতেছে, উপরে বসে আছে বড় ভাইরা, তারা ফোন করতেছে তাড়াতাড়ি আসার জন্য। তাই আমরা চলে আসলাম আর ওখানে ওয়েট করলাম না। উপরে ভাইরা বসে আছে, এই দেখতে পাচ্ছেন এখানে সবাই একদম গোল হয়ে বসে আছে। আমাদের দিনে ভাইয়েরা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছে। আসলে ঘুরতে তো সবাই আসে, কিন্তু দেখেন এরকম দিনী ভাইদের সাথে ঘুরতে আর কয়জনে আসে। তাদের সাথে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগতেছে। সব ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটা পরিবেশে আসার জন্য সুযোগ দিয়েছে। এখন শুরু হবে ক্রীড়া প্রতিযোগিতা। আসলে এটা মূলত বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে। আমাদের বড় ভাইরা এটার আয়োজন করেছে। সত্যি অসাধারণ, ঈদের দিন যে ঘুরতে আসে এরকম একটা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আনন্দ করতে পারবো, এটা কখনো ভাবতে পারিনি। তো আজকের এই সমস্ত আয়োজনের পরিচালনা করবেন মামুন ভাইয়া। উনি এই আয়োজনের ব্যবস্থা করেছেন। মামুন ভাইয়া আসলে অত্যন্ত ভালো একজন মানুষ।
ওনাকে যতদিন দেখছি, আমি যতদিন কুয়েতে আছি আর কি, ওনার সাথে যেদিন থেকে পরিচয় হয়েছে, যেদিন থেকে ওনাকে আমি চিনি, উনি মানুষ হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো। সবসময় ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য মেহনত করে। আমাদেরকে সবসময় সঠিক পথে চলার জন্য অনুরোধ করে। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের খেলার দিকে ফোকাস করি। আজকে আমাদের খেলা হচ্ছে হলো গেন হাড়ি ভাঙা। কিন্তু দুঃখের বিষয় একটা, যে এখানে হাড়ি কোথায় পাবো, এটা তো আর বাংলাদেশ না যে একটা হাড়ি নিয়ে আসলাম। তাই আমরা একটা ফুটবল নিয়ে আসছি, ছোট্ট একটা ফুটবল। এইটা দিয়ে হচ্ছে খেলা হবে। তো এক ভাইকে দেখতে পাচ্ছেন, এক ভাইকে গামছা বেঁধে দেওয়া হয়েছে তার চোখে, এবং ছোট্ট একটা লাঠি দেওয়া হয়েছে তার হাতে। তাকে দু একটা ঘুলি দেওয়া হলো। এখন তার হাতে লাঠি ধরিয়ে দিয়ে বলা হলো, ঠিক আছে এখন আপনি সামনের দিকে এগোয়ে যে সামনে যে বলটা রাখা আছে, এই বলটাকে আপনার এই লাঠি দিয়ে এই বলটাকে বাড়ি দিতে হবে। যদি আপনি পারেন তাহলে আপনাকে সিলেক্ট করা হবে, আর না পারলে আপনি বাতিল। তো উনি হাঁটতে হাঁটতে আসছেন প্রায় বলের কাছে, কিন্তু যে না, বলটাতে বাড়ি দিতে পারেনি, অনেক দূরে চলে গেছে, বল অনেক দূরে। তো আমি এখন যাইতে চাচ্ছিলাম, আমার আর দর্শ হইতেছিল না, কিন্তু খোকন ভাই আবার ডাক দিয়ে বললো, দেখ তুই এখন যাস না, তুই একটু পরে যা, তুই একটু লাস্টের দিকে যা, এখন একটু ভিডিও করে ভালো করে। তারপরে আমি বললাম তো ঠিক আছে ভাই, একটু পরে যাচ্ছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন আরেক ভাই আসছে লাঠি নিয়ে, দেখা যাক কি করেনি। ইনিও মিস করে ফেলাই দিল, পারলো না। তারপর ভিডিওগুলো আমি একটু ফাস্ট করে দিছি, তার কারণ হচ্ছে এক এক করে দেখাতে গেলে অনেক সময় লাগবে। এখন একে একে আসতেছিল আর মারতেছিল, কিন্তু যে অনেকে মারছে কিন্তু কারোটা হইতাছিল না আর কি, কাউকে পাইতেছিলাম না যে যারটা লাগতেছে। এখন আসছে আমাদের রুবেল ভাই, আমার রুমমেট, দেখা যাক কি করে, কিন্তু না, সেও অনেক পিছনে। এরপরে হচ্ছে জ্ঞান আমি বানলাম, দেখি এখন আমি কি করতে পারি। আমার গামছা বাঁধে আমার হাতে লাঠিটা ধরাই দিল। এখন আমি যাচ্ছি, খুব তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি, এবং হাঁটতে হাঁটতে বলের কাছাকাছি যখন আসি, বলে বাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাবরুক মাবরুক মাবরুক, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাবরুক তো মাবরুক মাবরুক। আমার কাছে ভালোই লাগতেছিল যে আমি হাড়িটা ভাঙতে পারছি। আসলে ভাবতে পারিনি এরকম একটা খেলার মাঝে এসে অংশগ্রহণ করব এবং আমি হাড়িটা ভাঙতে পারবো। আমাকে মামুন ভাই এসে বলতেছিল, তুমি কি দেখতে পারছো নাকি? আমি বললাম যে একটু না দেখতে পারলে কি হয় নাকি। তারপরে খুব ভালোই লাগতেছিল, লাগাইতে পারছি তো। আর সবাই এক এক করে আসতেছিল, কিন্তু কেউ লাগাইতে পারতেছিল না। আমি এখানে এসে একটু ভিডিওটা ফাস্ট করে দিছি, তার কারণ হচ্ছে একজন আসতেছে, অনেক সময় লাগবে। তো মাশাআল্লাহ, আটার স্পিড খুব দ্রুত, কিন্তু যে ইতিমধ্যে বল অতিক্রম করে চলে যাইতেছে। তো বন্ধুরা, আমাদের হাড়ি ভাঙার পর্বটা লাস্ট খোকন ভাইকে দিয়ে শেষ হলো। এখানে আমাদের হাড়ি ভাঙার পর্ব শেষ। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় খেলায়। এখন দেখা যাক আমাদের দ্বিতীয় খেলাটা কি। আমাদের দ্বিতীয় খেলাটা হচ্ছে বালিশ খেলা, কিন্তু দুঃখের বিষয় এখানে বালিশও নিয়ে আসা হয় নাই। বালিশের কাজটা বল বল দিয়ে হবে। তো আমাদের মামুন ভাইয়া বুঝাই দিচ্ছে খেলাটা সবাইকে কিভাবে খেলতে হবে। এই খেলার নিয়মটা হচ্ছে, নেফারি যখন বাঁশি বাজাবে, বল যার কাছে থাকবে সে আরেকজনের কাছে দেবে। মানে এইভাবে পর্যায়ক্রমে এক এক করে বল চারিদিক ঘুরে আসবে, এবং নেফারি যখন দ্বিতীয়বার বাঁশি বাজাবে, যার হাতে বল থাকবে সে হচ্ছে বাদ পড়ে যাবে। এরকম করে লাস্টে যে থাকবে সে হচ্ছে উইন। তো এখানে দেখতে পারলেন এক ভাই বাঁশি পড়ার সাথে সাথে বাদ পড়ে গেল। তো দেখতে পেলেন বাঁশি পড়ার সাথে সাথে আরেক ভাই বাদ হয়ে গেল। তো একে একে সবাই বাদ পড়ে গেছে, শুধু 5 জন আছে, তার ভিতর আবার একজন এখন বাদ হয়ে গেল, আর মাত্র থাকলো 4 জন। তো এখন খেলা হবে হাড্ডাহাড্ডি, দেখা যাক কে উইন হয় এখান থেকে। আরো এক ভাই আউট হয়ে গেল, থাকলো আর মাত্র 3 জন। এখন তো খেলা হবে আরো হাড্ডাহাড্ডি, দেখা যাক কে এখান থেকে উইন হয়। ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, তার কারণ অনেক সময় লাগবে। তো তো আর এখন 2 জন আছে, দেখা যাক কে উইন হয় এখান থেকে। তো মাশাআল্লাহ, আমাদের মুরব্বি কাকা উইন হয়ে গেল। কাকাকে অভিনন্দন, কাকা অনেক ভালো খেলছে, লাস্ট পর্যন্ত টিকে গেছে। তো গাইস, আমাদের পক্ষ থেকে বাংলাদেশের যে প্রান্তে যত মানুষ আছে, দেশের বাইরে যত প্রবাসী ভাই আছে, সবাইকে জানাই ঈদ মোবারক।
আজকের ব্লগটা আমি এখানে ইন করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।